সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সকালে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার চরণে উপস্থিত হতে পেরেছি। তিনি সুযোগ করে দিয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি, কারণ সারাটি রাত্রি তিনি আমাদের সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন এবং সকালে ঘুম থেকে উঠতে তিনি সাহায্য করেছেন। আমরা হয়তো এটা অনেক দেখতে পাই যে কেউ ঘুমিয়ে আর ঘুম থেকে ওঠেনি, কিন্তু ঈশ্বর আমাদের মহান, তিনি আমাদেরকে ঘুম থেকে তুলে উঠিয়েছেন। যাই হোক, আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে আজকের দিন শুরু করি। আসুন আমরা আজকে যিশায়া ভাববাদীর পুস্তক তার 49 অধ্যায় 1 এবং 2 পদ আমি পাঠ করব। আমাদের আজকে যে পাঠ তার বিষয়বস্তু আমরা যেটা আলোচনা করব তা হচ্ছে ঈশ্বর আমাদের জন্মের অনেক আগেই তিনি আমাদেরকে মনোনীত করেছেন। সেই হিসেবে আমরা আজকে এই বাক্য পাঠ করি। হে উপকূল সকল, আমার বাক্য শুনো, হে দূরস্থ জাতিগণ কর্ণপাত করো। সদাপ্রভু গর্ভাবধি আমাকে ডাকিয়াছেন, মাতার উদর হইতে আমার নাম উল্লেখ করিয়াছেন। তিনি আমার মুখ তীক্ষ্ণ খড়গস্বরূপ করিয়াছেন, আপন হস্তের ছায়াতে আমাকে লুক্কায়িত করিয়াছেন এবং আমাকে শানিত বাণস্বরূপ করিয়াছেন, আপন তুনের মধ্যে রাখিয়াছেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে আমরা প্রথম বাক্যে দেখি যে যিশায়া ভাববাদী বলছেন যে আমাকে সদাপ্রভু ঈশ্বর আমাকে মায়ের গর্ভের থেকে তিনি আমাকে মনোনীত করেছেন এবং তিনি আমার নাম ধরে ডেকেছেন এবং তিনি আমার মুখ তিনি দেখেছেন। আমরা ইব্রিয় পুস্তকে পৌলের কথা আমরা দেখব, সাধু পৌল কি লিখছেন। ইব্রিয় পুস্তকে তার 1 অধ্যায় 4 পদ যখন আমরা পাঠ করি তখন দেখি, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। এই বাক্য বলে জগৎ পত্তনের পূর্বে তিনি আমাদিগকে মনোনীত করেছিলেন, তিনি আমাকে দেখেছিলেন এবং আমার নাম ধরে তিনি ডেকেছেন। আমরা অনেক সময় ঈশ্বরের কথা বুঝতে পারি না, কারণ আমাদের বুদ্ধি অনেক কম, অনেক সীমিত, কিন্তু আমাদের ঈশ্বরের উপর যারা ভরসা করতে পারে, বিশ্বাস করতে হবে। আজ আমরা প্রভুতে আছি এই নয় যে প্রভু আমার আজকে আমরা যে প্রভুতে আছি, প্রভু আমাদের এই নয় যে আমরা নিজেরাই এসেছি, কিন্তু তা নয়। তিনি এখানে বাক্যে বলেছেন যে আমার জন্মের আগে, অনেক আগে তিনি আমাকে দেখেছিলেন এবং মনোনীত করেছেন এবং তিনি আমার নাম নিয়ে আমাকে ডেকেছেন। কি আশ্চর্য বিষয়, তাই না? আমরা পৌলের বিষয়ে যখন আমরা দেখি, পৌল শৌল ছিলেন এবং ঈশ্বরের লোকের বিরোধিতা করতেন, ঈশ্বরের লোকের সাথে তিনি ঈশ্বরের লোককে বন্দি করে নিয়ে তিনি কারাগারে নিক্ষেপ করতেন, এরকম অনেক নির্যাতন তিনি করতেন। কিন্তু আমরা দেখি তিনি যখন ঈশ্বরের লোকের সাথে তার সাক্ষাৎ হলো, তিনি এক বিশ্বস্ত সেবক হয়ে উঠলেন এবং কারণ ঈশ্বর তাকে আগেই মনোনীত করে রেখেছিলেন। তাই গালাতীয় পত্রে পৌল নিজেই বলেছেন, 1 অধ্যায় 15 পদে আমরা দেখি, কিন্তু যিনি আমাকে মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন। অর্থাৎ তিনি যখন ঈশ্বরকে বিশ্বাস করলেন, ঈশ্বরের পথে চলতে শুরু করলেন, তিনি তখন এই বাক্য বললেন যে যিনি আমাকে মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আমাকে আহ্বান করিয়াছেন। পৌল যে একজন বিরোধ করার ব্যক্তি ছিলেন, তিনি কি বলছেন? আমাকে জন্মের আগেই আমার ঈশ্বর আমাকে মনোনীত করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যখন বিশ্বাসে প্রভুর দিকে এগোই, তখন শয়তানও এমন করে যে আমাদের মনে নিরাশা নিয়ে চলে আসে, আমরা ঈশ্বর থেকে তখন দূরে সরে যাই। কিন্তু আমাদের
এই বাক্য মনে রাখতে হবে যে শয়তানকে বলতে হবে যে প্রভু আমাকে জগৎ সৃষ্টির আগের থেকেই তিনি আমাকে মনোনীত করেছেন, অতএব শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমাদেরকে ঈশ্বর যখন মনোনীত করেছেন, শয়তান আমাদের উপরে তার চোখ পড়ে যায়। তাই মানে আমাদেরকে এই সমস্ত বাক্য আমাদেরকে মনে রাখতে হবে। তিনি আমাদের এমন প্রেম করেন, আমাদের হাত কখনো ছাড়েন না, কখনো ত্যাগ করেন না, সব সময় তিনি আমাদের সাথে থাকেন। তাই এই আমরা যিশায়া ভাববাদী পুস্তকে যে 49 অধ্যায় 2 পদে আমরা যখন দেখি, তিনি আমার মুখ তীক্ষ্ণ খড়গস্বরূপ করিয়াছেন, আপন হস্তের ছায়াতে লুকায়িত করিয়াছেন। অর্থাৎ তিনি আমাদের মুখ তীক্ষ্ণ খড়গস্বরূপ করিয়াছেন, মানে তিনি আমাদের মুখে ঈশ্বরের বাক্য, জীবন্ত বাক্য তিনি আমাদের মুখে দিয়েছেন। তাই ইব্রিয় পুস্তকে আমরা দেখি 4 অধ্যায় 12 পদে যখন আমরা পাঠ করি, তখন দেখি ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। দ্বিধার খড়গ অর্থাৎ যেতেও কাটে, আসতেও কাটে। কারণ ঈশ্বরের বাক্য এমনই, যদি ঈশ্বরের বাক্যকে আমরা সঠিকভাবে ইউজ করি তাহলে আমাদের জীবন থাকে, আর যদি আমরা ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে ইউজ করতে ব্যবহার করতে না পারি তাহলে আমাদের মৃত্যু চলে আসে। কারণ যেতেও কাটে, আসতেও কাটে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা যখন ঈশ্বরের বাক্যকে মনন করি বা পাঠ করি, আমাদের সে বাক্য সঠিকভাবে মনে রাখা বা সঠিকভাবে বোঝা দরকার। কারণ বাক্য যদি আমরা বুঝতে না পারি তাহলে ঈশ্বরের আশীর্বাদকেও আমরা বুঝতে পারবো না। আমরা প্রেরিতের পুস্তকে 2 অধ্যায় 37 পদ পাঠ করলে দেখতে পাই, এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেলবিদ্ধ হইল। অর্থাৎ পিতর যখন প্রচার করছিলেন, তখন যারা তার কথা শুনছিলেন তাদের হৃদয়ে শেলবিদ্ধ হলো। এবং কিভাবে হলো? অর্থাৎ ঈশ্বরের বাক্য তাদের মধ্যে এমনভাবে প্রবেশ করলো, পিতর যখন বলছিলেন তখন তাদের মধ্যে এমনভাবে পবিত্র আত্মার দ্বারা সেই বাক্য তাদের অন্তরে গেল যে তারা তাদের হৃদয়কে তা তোলপাড় করে দিল। শেলবিদ্ধ হওয়া মানে কি? ভেতরে তোলপাড় করে। তাই যিশায়া ভাববাদীর এই 2 অধ্যায় 2 পদে আমরা যে দেখি, ঈশ্বর আমাদের হৃদয় এমন বাক্য দিয়েছেন যা লোক শুনবে এবং তাদের হৃদয়ে প্রবেশ করবে। অর্থাৎ ঈশ্বর সেইভাবে আমাদিগকে তৈরি করেছেন, মনোনীত করেছেন। কিন্তু আমরা কি বাক্য, আমাদের মুখে কি বাক্য, কি সেই বাক্য আমরা এখন আছে, আমাদের মুখে কি সেই বাক্য আছে? আমরা কি লোকের সাথে সেই ধরনের কথা বলি যে আমাদের বাক্য শুনে মানুষের হৃদয়ে প্রবেশ করবে বা তারা আমাদের জীবন থেকে ঈশ্বরকে দেখতে পাবে? আমরা কি সেই রকম বাক্য আমাদের কি হৃদয়ে আছে? যদি আমাদের মুখে সেই রকম বাক্য আমাদের হৃদয়ে মুখে থাকে, তাহলে আমাদেরকে প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্যকে আমাদেরকে পাঠ করতে হবে, এবং মনেও রাখতে হবে। শুধু পাঠ করলে হবে না, ঈশ্বরের বাক্যকে আমাদের মনে রাখতে হবে, মনের মধ্যে রাখতে হবে। কারণ বাক্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কোনো পরিস্থিতিতে কি বাক্যের প্রয়োজন তা আমরা বুঝতেও পারবো না, আর লোককে বলতেও পারবো না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের বাক্যকে প্রচুর পরিমাণে অধ্যয়ন করি, অভ্যাস করি, এবং যাতে আমাদের অন্তরে থাকে। যিশায়া ভাববাদী 50 অধ্যায় 4 পদে আমরা দেখি, এখানে পদে বলে, সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন, যেন আমি বুঝতে পারি কিরূপে ক্লান্ত লোককে বাক্য দ্বারা সুস্থির করিতে হয়। অর্থাৎ এখানে যিশায়া ভাববাদী বলছেন যে ঈশ্বর আমাকে শেখার জিহ্বা দিয়েছেন, মানে আমি যাতে শিখতে পারি, আমি যাতে শিক্ষা করতে পারি সেই জিহ্বা দিয়েছেন, এবং যা শিক্ষা করে আমি আমার মধ্যে রাখতেও পারি এবং প্রয়োজন মতো তা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই বাক্য থেকে আমরা দেখলাম যে 3-4টি বিষয় আমরা দেখলাম, যে ঈশ্বর আমাদের জন্মের অনেক আগের থেকে তিনি আমাদিগকে জানেন, তিনি আমাদের নাম ধরে ডাকেন, আমাদের মুখকে তিনি দ্বিধার খড়গ স্বরূপ ঈশ্বরের বাক্য দিয়েছেন, এবং ঈশ্বর আমাদের শিক্ষা করার জন্য জিহ্বা দিয়েছেন। এইভাবে আমরা যখন অন্যের জন্য প্রার্থনা করি বা কথা বলি, যেন আমাদের মুখ থেকে সেই সমস্ত বাক্য বের হয় যাতে অন্যেরা উৎসাহ পায়, অন্যের আশা বৃদ্ধি হয়, এবং অন্যেরা
আনন্দ পাই। তাই আমরা ঈশ্বরকে আজকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে আমাদের জন্মের অনেক আগে তিনি মনোনীত করেছেন, আমাদের হৃদয়ে তিনি তার ভালোবাসা দিয়েছেন, তিনি আমাদের তার হাতের তালুতে তিনি, এখানে আমরা দেখি যে এখানে বাক্যে বলে 2 দিকে যে তিনি আপন হস্তের ছায়াতে আমাদিগকে লুকায়িত করিয়াছেন, অর্থাৎ তিনি আমাকে তার হাতের তালুতে তিনি আমাদিগকে লুকিয়ে রাখেন, শত্রুর থেকে তিনি আমাদিগকে লুকিয়ে রাখেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আসুন আমরা প্রার্থনা করি যে এই বাক্য আমাদের জীবনে যেন সঠিকভাবে কাজ করে, কারণ আমরা যখন অন্যের সাথে কথা বলি, অন্যের কাছে আমরা আমাদের বাক্য নিয়ে যাই, তখন যেন সেই ঈশ্বরের বাক্য আমাদের মুখ থেকে বেরায়, যে বাক্য শুনে অন্যের অন্তরে যেন একটা আনন্দ অনুভূতি হয়, যেন একটা উৎসাহ পায়, অন্যেরা যেন তাদের নিরাশা থেকে তারা যেন আশা ফিরে পায়। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের বাক্য যেন আমাদের পরিচয় হয়। আমরা শুধু সেজে গুজে আমাদের সুন্দর যে দর্শনধারী হলে নয়, কিন্তু আমাদের অন্তরে কিছু ঈশ্বরের বাক্য থাকা দরকার, ঈশ্বরের অনুভূতি থাকা দরকার, এবং ঈশ্বরের মতো আমাদের আচার আচরণ হওয়া দরকার। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার প্রভু তোমার চরণে বসে তোমার বাক্য পাঠ করতে পারলাম প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা। যে প্রিয় ভাই বোনেরা আজকে এই বাক্য শুনলেন, প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং প্রত্যেককে তুমি তাদের জন্মের আগে থেকেই তুমি মনোনীত করেছো, প্রত্যেককে তুমি নাম ধরে ডেকেছো, প্রত্যেককে তুমি চিহ্নিত করেছো আলাদা করে প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দিই পিতা। আজকের এই দিনে প্রভুও আমরা যেন তোমার সাথে চলতে পারি, তোমার বাক্য অনুযায়ী চলতে পারি, এবং তোমার মতো হয়ে প্রভু তোমার স্বভাব চরিত্র যেন আমাদের মধ্যে প্রকাশিত হয় প্রভু। আমরা যাদের সাথে মিশবো, যাদের সাথে আমাদের কাজকর্ম করব প্রভু, প্রত্যেকে যেন আমাদের জীবন দ্বারা আশীর্বাদিত হয়, এবং আমাদের জীবন থেকে যেন কিছু দেখতে পায়, শিক্ষা পায় প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, কারণ প্রভু তুমি তোমার মতো করে আমাদিগকে চলতে বলেছো প্রভু, এবং তুমি যেভাবে কাজ করেছো আমাদিগকে সেইভাবে কাজ করতে বলেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমাদের জীবন দ্বারা প্রভু তোমার মহিমা নাও, তোমার গৌরব নাও, তোমার প্রশংসা নাও প্রভু। এবং প্রভু আমার জীবন দ্বারা প্রভু বিশেষ করে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্রভু তুমি ক্ষমা করো। আমার পরিবারের জীবন দ্বারা প্রভু কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি আজকের দিনে তুমি ক্ষমা করো প্রভু। আর একটি বার প্রভু আমার প্রিয় শ্রোতা ভাই বোনদেরকে আমি তোমার চরণে রাখি প্রভু, তুমি তাদেরকেও ক্ষমা করো, তাদের সমস্ত অপরাধ তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও প্রভু। আর একটিবার সুযোগ দাও যেন প্রত্যেকে তোমার সাথে যেন বড় হতে পারে, আরও এগিয়ে চলতে পারে, আরও তোমার বাক্যের নিগুড় তত্ত্ব সব তারা বুঝতে পারেন। ধন্যবাদ করি প্রভু। সারাটা দিনের ভার তোমার হস্তে রাখি। ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো, এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।